ইতিহাস কি আবার নিজেকে রিপিট করছে? খোরাসান কালো পতাকা আর একটি নাম বারবার উঠে আসছে, ইরান। কেউ বলছে এটি ভবিষ্যতের ভবিষ্যৎবাণী, কেউ বলছে এটি ভূ রাজনীতির সংকেত, আবার কেউ বলছে এটা শুধু ভুল ব্যাখ্যা। কিন্তু সত্যটা কোথায়? প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার। কালো পতাকা নিয়ে যে বর্ণনাগুলো আলোকিত হয় সেগুলো ভৌগোলিক রেফারেন্স আসে একটি পুরনো অঞ্চল থেকে, যার অন্তর্ভুক্ত ছিল বর্তমান ইরানের পূর্বাঞ্চল, আফগানিস্তান, মধ্য এশিয়ার কিছু অংশ। অর্থাৎ এটা কোনো আধুনিক রাষ্ট্র নয়, বরং একটি বিস্তৃত ঐতিহাসিক অঞ্চল। হাদিস সাহিত্যে কিছু বর্ণনায় কালো পতাকার কথা বলা হয়েছে, কিছু বর্ণনায় বলা হয় খোরাসান অঞ্চল থেকে একটি দল উঠবে যার পতাকা হবে কালো। কিছু বিশ্লেষক কেন ইরান বা পারস্য অঞ্চলকে এই বর্ণনার সাথে যুক্ত করেন। তাদের যুক্তি তিনটি ভাগে দেখা যায়। খোরাসানের একটি বড় অংশ আধুনিক ইরান এবং আশেপাশের অঞ্চলে অবস্থিত ছিল, তাই ভবিষ্যৎ শক্তি খোরাসান থেকে উঠবে। এই ধারণাকে তারা আধুনিক মানচিত্রের প্রজেক্ট করে। এই অঞ্চল ইতিহাসে বহু সামরিক এবং রাজনৈতিক শক্তির কেন্দ্র ছিল। পারস্য সাম্রাজ্য, বিভিন্ন সামরিক আন্দোলন, আঞ্চলিক শক্তি পরিবর্তন, তাই কেউ কেউ এটাকে পুনরুত্থানের অঞ্চল হিসেবে দেখে। কিছু আধুনিক রাজনৈতিক বিশ্লেষণও বলা হয় কালো পতাকা মানে হতে পারে বিপ্লব, রেজিস্ট্যান্স, নতুন রাজনৈতিক শক্তির উত্থান। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসে। এইসব যুক্তি থাকলেও কোনো নির্ভরযোগ্য ইসলামী সূত্র সরাসরি বলে না ইরানই সেই কালো পতাকাবাহী দল। এবং বড় সমস্যা হলো প্রেক্ষাপট প্রতীকী হতে পারে, ভৌগোলিক মিল ভবিষ্যৎবাণী নয়, রাজনৈতিক ব্যাখ্যা মিশে গেছে ধর্মীয় প্রেক্ষাপটে। আজকের বিশ্ব, মধ্যপ্রাচ্য, ইউরেশিয়া, খোরাসান অঞ্চল সবই আবার ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু। তাই অনেকে প্রাচীন বর্ণনাকে বর্তমান সংঘাতের সাথে মিলিয়ে ফেলে, কিন্তু এটা গবেষকদের মতে সিলেক্টিভ ইন্টারপ্রিটেশন রিস্ক। সব মিলিয়ে তিনটা সত্য খুব পরিষ্কার। খোরাসান ঐতিহাসিকভাবে ইরান সহ বড় অঞ্চলকে বোঝায়। কালো পতাকার বর্ণনা আছে, কিন্তু ব্যাখ্যা এক নয়। ইরানকে সরাসরি সেই ভবিষ্যৎবাণীর সাথে যুক্ত করা প্রমাণিত নয়। ইতিহাস কখনোই শুধু ভবিষ্যৎ বলে না, সে শুধু ইঙ্গিত দেয় আর ব্যাখ্যা তৈরি করে মানুষ।